বিভিন্ন পাখির মায়াময় ডাকে প্রতিদিন মুগ্ধ হয় হাজারো মানুষ। দেশীয় হারিয়ে যাওয়া পাখি কিংবা প্রায় বিলুপ্ত হওয়ার পথে দেশীয় পাখির অনবদ্য সুরের মোহনায় পথিক যেন পেছনে থাকতে বাধ্য হয়। পথিক অবচেতন মনে তাকিয়ে থাকে তার দিকে। চড়ুই, কোকিল, টিয়া, ঘুঘু, ময়না বা দোয়েল, এই ধরনের 25টি পাখির ডাক জানেন তিনি। সেই সাথে যে কোনো গানের মিউজিক মুখে বাজাতে পারেন। তিনি সবার কাছে আবেদিন পাখি নামে পরিচিত। আদর করে অনেকেই তাকে ডাকে পাখি ভাই বলে। পাখি ভাইয়ের আসল নাম জয়নাল আবেদিন পাখি। বয়সটা 50 পেরিয়েছে। পেশায় তিনি একজন কৃষক। বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলার চৌগাঙ্গা ইউনিয়নের কৃষ্টপুর গ্রামে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের কৃষি কাজের সঙ্গে সঙ্গে অসাধারণ প্রতিভার মাধ্যমে আনন্দ দেন শিশু কিশোর সহ সকল বয়সের মানুষদের। আমার ছোট কাল থাকতে উনি বিভিন্ন পাখির কণ্ঠে উনি সুর দিয়ে থাকে এবং অনেক দূর দূরান্ত থেকে মিডিয়ার লোকজন আসে, তার পাখির কণ্ঠ নিয়ে যায়। সে এদিক থেকে অনেক জনপ্রিয় একজন ব্যক্তি। নাম হচ্ছে জয়নাল আবেদিন, তার পাখি বলে ডাকে। আমাদের এলাকায় পাখি নামে পরিচিত। মানে যেমন ছোটো ছোটো বাচ্চারা যদি কান্নাকাটি করে তাহলে বলে যে জয়নাল আবেদিন পাখিকে নিয়ে আসবো। তো উনি অনেক রকমের পাখি কথা বলতে পারে, গানে সুর দিতে পারে, অনেক কবিতা জানে। এনার পাখির ডাক শোনার জন্য আসি, দেখছি যে আসলে বাস্তবেই উনি অনেক পাখির ডাক জানে। উনি একটা মানুষের মাঝে আনন্দ দিতে পারে। মানে যে মানুষটা কষ্টে থাকে ওই মানুষটাকে উনি হাসাইতে পারে, কাঁদাইতে পারে। উনি অনেক ভালো মানুষ। দেখছি বাজারও অনেক কিছু করে, মানুষের হাসাইতেও পারে, মানুষের মন জোগাইতে পারে, ভালো মানুষ। তবে ওনার অনেক প্রতিভা, যে ওনার কোনো তুলনাই নাই। ওনার ছোটো পোলাফান্ডে দেখলে তো মানে অস্থির, হাসাইতেই পারে। মানে কানে ধরলেও বাঁশি বাজে, নাকে ধরলেও বাঁশি বাজে, মানে অনেকটাই প্রতিভা। জয়নাল আবেদিন শুধু কিশোরদের কাছে আনন্দের মানুষ এমন নয়। চায়ের দোকান কিংবা বাজার, তাকে দেখলে মানুষ ঘিরে ধরে। তার সঙ্গে কৌতুক আর খোশ গল্পে মেতে ওঠে। বাজারের দোকানিরা বলছে, জয়নাল আবেদিন যে দোকানে বসেন সেই দোকানেই ভিড় বেড়ে যায়, বেচা বেড়ে যায়। আবেদিন যে সময় আমাদের দোকানে আসে ওখানে ভিড় জমে। এই যে আমাদের গৌরব, আমাদের বাবাকে সব কিছু মানবতা পাওয়া যায়। জয়নাল তা গেলে আমার অনেক কিছু মানুষের ভিড় জমে। জয়নাল আমরা খুব গৌরব এই জিনিসটা নিয়ে। যে আমরা জলান ভাই শুরু থেকে আনন্দ দেয়, একখানে বললে মনে হয় না আনন্দ দিলাম, মন স্বভাব বুঝলে বাসি টাসি যা আছে উদার মনের মানুষ। আমরা আনন্দ আনন্দ করে এলে বললে আর কিছু মনে দেয় না, সব কিছু মনে হয়। এলাকার যে জয়নাল উদ্দিন, জয়নাল নামে যে লোক, এই লোক আসলেই সে এই মানুষের আনন্দ দেওয়ার লাগে যেন মানুষ একটু বেশিরভাগ জমে যায়, কথাবার্তা কয়, কথাবার্তার মধ্যে আনন্দ আসে এবং কি আনন্দ পায় মানুষ। কিন্তু এই পাখির ডাক জয়নাল আবেদিন শিখলো কিভাবে? জানতে চাইলে জয়নাল আবেদিন বলেন, আমি 1988-89 সালে 8ম শ্রেণী পাস করি কৃষ্টপুর আজিজা দাখিল মাদ্রাসা হইতে। এরপরে আর গরিব মানুষ আর লেখাপড়া করতে পারি না। এরপর থেকেই যেমন আমার জীবনে এরকম বনে বনে ঘুরছি, অনেক ধরনের কণ্ঠ আমি আয়ত্ত করছি। এমনকি আমিও নিজেই এগুলি সুর মানুষকে শোনাইতে পারি, আনন্দ দিয়ে উপভোগ করি। তাই আমার দিন ছিল, আমি একজন কৃষক, গরিব মানুষ, কৃষিকাজ করেই চলি। স্থানীয় চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, এই প্রতিভার মাধ্যমে এলাকায় ও এলাকার বাইরে বেশ পরিচিতি ও সুনাম অর্জন করেছে জয়নাল আবেদিন। জয়নাল আমাদের গ্রামের এই ছেলে, সে একজন আদর্শ কৃষক এবং মানুষকে বহু পাখি বা এবং মুরগের ডাক এগুলো মানুষকে শোনায় এবং মানুষকে আনন্দ দেয়। সে সংস্কৃতি মনা, সে সংস্কৃতিকে পছন্দ করে এবং সংস্কৃতি যদি সে কোনো সাইড বা যোগাযোগ যন্ত্র পাইতো তাহলে আমার মনে হয় আরো ভালো করতো এবং মানুষকে আরো আনন্দ দিতে পারতো। সবার সাথেই পরিচিত, ইউনিয়নের প্রত্যেকের সাথে পরিচিত এবং ইটনারও বহু লোকজনের সাথে পরিচিত। তার এই ডাক এবং তার কথা শোনার লাগে এবং মানুষকে যে আনন্দ দেওয়ার জন্য বহু মানুষ তাকে এমনিতেই আমন্ত্রণ করে যাওয়ার জন্য। কোনো মিটিং মিছিল হইলে বিদেশে যায় এবং সেখানে আনন্দ।
জয়নাল আবেদিন একজন কৃষক হলেও তাকে ঘিরে মানুষের অনেক আগ্রহ। তার এমন প্রতিভায় সবাই মুগ্ধ। ও আমার বাংলা রে, ও আমার বাংলা ভাষায়, ও আমার বাংলা রে, এই ভাষাতে মায়ের কুলে শিশুর আকায় ধুল, এই ভাষাতে গাছে গাছে। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।